একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। তার মতো দেশপ্রেমিক থাকলে হয়তোবা এই পরিবর্তনটাতে, এই সময়টাতে আমরা আরো অনেক বেশি পরিবর্তন দেখতে পারতাম। কিন্তু যেটা হয়েছে 5 আগস্টের পরে দুর্ভাগ্যজনকভাবে আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলা হচ্ছে, আমরা তো এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য 5 আগস্ট তৈরি হয়নি। বিএনপি নেতৃত্বে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। আমরা গত 10 বছর যাবৎ আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, যার ফলশ্রুতিতে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের আগে যে ছাত্রদের নেতৃত্বে শ্রমিক, ছাত্র এবং সাধারণ মানুষ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে আমরা একটা ঐক্য তৈরি করতে চেয়েছিলাম, যে ঐক্য বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে নির্মাণ করবে, যে ঐক্যের মাধ্যমে বাংলাদেশ একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনতে হয়, আজকে ঐক্যে ফাটল হওয়ার কথা শুনতে হয়। আজকে বিএনপি সহ যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আজকে কটূক্তি করা হয়, কিন্তু এই কটূক্তির জন্য 5 আগস্ট তৈরি হয়নি। আমি বিনীতভাবে এই সরকারকে বলতে চাই, জাতীয় সঙ্গীত সহ এই জাতীয় ইস্যুতে কোনোভাবে কোনো বিতর্ক যেন না হয় সেদিকে তারা সুদৃষ্টি রাখবেন। এখানে যে করিডোর দেওয়া হচ্ছে, সেই করিডোরের বিষয়ে আমরা এক্সপ্লেনেশন চাই, যে করিডোর কেন, কার সাথে দেওয়া হচ্ছে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যেন কোনো ধরনের আঘাত না আসে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমরা আন্তরিকভাবে সরকারের কাছে দৃষ্টি রাখার জন্য আমরা বলতে চাই। সকলকে ধন্যবাদ।